আছেন যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের সঙ্গে যুদ্ধ চলছে। এই সঙ্গে সঙ্গে বেশ কিছু দেশ তাদের পছন্দমতো দেশকে সাপোর্ট করছে বা উস্কানিমূলক কিছু কথাবার্তা বলছে যাতে যুদ্ধটা আরও দীর্ঘদিন চলুক। কিন্তু আমার বক্তব্য হলো, যদি দীর্ঘদিন চলে সেটা কিন্তু পুরো বিশ্বের জন্য ক্ষতি। প্রথম কারণ হচ্ছে, পুরো বিশ্বে তেল সরবরাহ করা হয় যে হরমুজ প্রণালী দিয়ে, একটা জলপথ। সেই জলপথ সম্পূর্ণ ইরান নিয়ন্ত্রণ করে এবং বর্তমানে সেটি বন্ধ করে দিয়েছে। ভারতের 37টি জাহাজ সেখানে কিন্তু আটকে রয়েছে। তাতে আমরা আশঙ্কা করছি যে তেল সরবরাহ যদি বন্ধ হয়, পেট্রোল, ডিজেল বা গ্যাসের মতো জিনিস যদি বন্ধ হয়, তাহলে আমাদের পুরো পরিবহনটাই বিকল হবে। তাতে পরিবহন বিকল হলে প্রত্যেকটি পণ্যদ্রব্য জিনিসের দাম বেড়ে যাওয়াটা 100% বাধ্যতামূলক। সেই জন্য আমাদের ক্ষেত্রে যুদ্ধবিরতির সবসময় আমরা কামনা করি, প্রার্থনা করি, দোয়া করি, যাতে আমাদের দেশ যুদ্ধ বিদ্রোহে লিপ্ত না হয় বা অন্যান্য দেশ, প্রত্যেক দেশ শান্তি বজায় থাকুক, যুদ্ধ থেকে বিরত হোক, এই কামনা করি। সবাই দোয়া করবেন। এবং প্রত্যেক যুদ্ধ বাঁধলে যে সাধারণ মানুষ গণহারে মৃত্যু ঘটবে, এবং এর সূক্ষ্ম পরিকল্পনা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধের সামগ্রিক বিক্রির জন্য তারা মাঝে মধ্যে এরম বিভিন্ন দেশকে উস্কানিমূলক দিয়ে যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে তাদের যুদ্ধ সামগ্রিক বা মিসাইল বা বিভিন্ন ট্যাঙ্ক বা এইসব জাতীয় বা বিমান, যুদ্ধ বিমান যাতে বিক্রি হয় তাদের, সেই জন্য তারা এই রকম চক্রান্ত করে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করে বা বাঁধিয়ে দেয়। তাতে যুদ্ধ যদি দীর্ঘদিন চলতে থাকে, পুরো বিশ্বেরই ক্ষতি, পুরো বিশ্বের পরবর্তী প্রজন্মের ক্ষতি, দেশের সম্পদ ক্ষতি, দেশ প্রত্যেক বিশ্বের জিনিসের দ্রব্য মূল্য বৃদ্ধি হবে, তাতে প্রচুর ক্ষয়ক্ষতিও হবে। সেই জন্য আমরা সকলেই কামনা করব যে যুদ্ধ বিরতির জন্য যাতে যুদ্ধ আরও এগিয়ে না যাক। সবাই একটা বৈঠকের মাধ্যমে তাদের সমস্যাগুলো সলিউশন করে নিক। সেই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন যেন এই যুদ্ধ আর দীর্ঘদিন না চলে, সবাই যেন শান্তভাবে সবাই মিটিয়ে নেয় সমস্যা।